সংসদ নির্বাচনের আগে গণভোট অবাস্তব এবং জুলাই সনদ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার অধ্যাদেশ জারির প্রস্তাবকে উদ্ভট বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। তবে হাইকোর্টে একই ব্রিফিংয়ে ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদারের মতে সংসদ নির্বাচনের আগে গণভোট হওয়া উচিত। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। জুলাই সনদ বাস্তবায়নে অধ্যাদেশ এবং গণভোটের দিনক্ষণ নিয়ে মতবিরোধ রাজনৈতিক দলগুলোর মধ্যে। সনদ বাস্তবায়নে রাষ্ট্রপতি নাকি প্রধান উপদেষ্টা আদেশ জারি করবেন, সেই মতবিরোধ তুঙ্গে। সংসদ নির্বাচনের আগে গণভোট অবাস্তব এবং প্রধান উপদেষ্টার অধ্যাদেশ জারির প্রস্তাব উদ্ভট বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। আগে সংসদ নির্বাচন হয়ে তাড়াতাড়ি তারপর সংসদ যদি পাস করে মনে করে এটা গণভোটে দেওয়া দরকার, তখন এটা গণভোটে যাবে। আর এই 48টা প্রস্তাবের উপরে গণভোট মানুষ কেমন করে বুঝে হ্যাঁ না বলবে, এটা তো সম্পূর্ণ অবাস্তব একটা প্রস্তাব। একজন তাহলে তো এখন সুপ্রিম কোর্ট বলবে যে আমরা আইন পাস করবো, অথবা আইনসভা বলবো যে আমরা বিচার করবো। এগুলো তো হয় না, এগুলো তো আইনে নাই, এগুলো সব উদ্ভট ধারণা। তবে হাইকোর্টে এক ব্রিফিংয়ে ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, সংসদ নির্বাচনের আগে গণভোট হওয়া উচিত। আমাদের নির্বাচন যাতে আবার ফিরে আসে, আমরা যাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, এর মাধ্যমে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াটা আবার একটা ভিত্তির উপর দাঁড়ায় এবং এরপরে যে অন্য সংস্কারগুলোর মাধ্যমে আমাদের গণতান্ত্রিক উত্তরণ যেন ঘটে, অর্থাৎ আমরা যেন একটা যে টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পাই। নোট অব ডিসেন্ট ইস্যুতে ঐকমত্য কমিশন নিয়ে বিএনপির অভিযোগের বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে কোনো উত্তর দেননি বদিউল আলম মজুমদার। সত্য একদিন বেরিয়ে আসবে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।